আমি কাবাডি খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই খেলায় যে আমাকে হারাতে পারবে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দেবো। মা মা আমি ওই মেয়েটাকে নেবো, তুমি কবাডি খেলে ওই লোকটাকে হারিয়ে দাও না। একটা ভদ্রলোকের সাথে আমি পারি। সেই দুর্গাই একটা নারী করবে আমার সঙ্গে মোকাবিলা। এসো নারী। আঙ্কেল আপনার বউ আসছে। চিটিং। আমি বিয়ে করবো কোটিপতি ছেলে না, আমি বিয়ে করবো কোটিপতি ছেলেকে। ছাড়ো, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। ঠিক আছে চলো। হ্যাঁ ঠিক আছে চলো। শোনো, তোমাদের মধ্যে যে আমার ছেলেকে বিয়ে করবে সে আমার এই কোটি টাকার প্রপার্টির মালিক হবে। আমি বিয়ে করবো আপনাকে। আমি বিয়ে করবো আপনাকে। না আমি বিয়ে করবো আপনাকে। তবে ঝগড়া করো না, তোমরা দুজন আমার জন্য খাবার জল আনো, যে এই পরীক্ষায় পাস করবে সে আমার ছেলেকে বিয়ে করতে পারবে। যাও। আমি শ্বশুরের জন্য ঠান্ডা জল নিয়ে যাই, তাহলে খুশি হয়ে আমাকে পুত্রবধূ করবে। আমি জলে বিষ মিশিয়ে নিয়ে যাই, তাহলে বুড়োটা মরলে আমি ওর ছেলেকে বিয়ে করতে পারবো। रुको जरा। বাবা এই নিন জল। আমি খাবো না, এবার তোমরা যে যার জলটা খেয়ে নাও। বাবা আমাকে ক্ষমা করে দিন, আপনার জলে আমি বিষ মিশিয়ে এনেছিলাম। বাবা কি ভুতুরে জঙ্গলে। পাগল আরে ভয় পেও না, ভয় পেও না, ওটা পাগল ছিল। ওই দেখো চলে আয় দীপা। দীপা 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 দীপা। আমার মেয়ে। আমি এই পাগলের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো। সমাজে পাগল ছাগল জন্তু জানোয়ার তো থাকবেই, আপনারা সবসময় সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই কে তুমি? চিনি না জানি না, তুমি আমার ঘরে ঢুকে কি করছো? আমি আপনার বাড়িতে কাজ করছি স্যার। তোমাদের মতো মেয়েদের ভালো করেই জানা আছে ওই কাজের বাহানা করে এই সপ্তর সিজনের বউ হতে চাইছো। কাজ করতে হবে না, যাও, আমার বাড়িতে কাজের মাসি আছে। আমি ওনারই মেয়ে, আমার মা ভীষণ অসুস্থ, তাই আজ আমি কাজে এলাম। ও আচ্ছা, কাজ হয়ে গেলে বাড়ি যাও, বাড়িতে আমি একা থাকি। কাজ হয়ে গেছে, বলছি স্যার আপনার রুমে ঢুকে কি একটু ড্রেসটা চেঞ্জ করতে পারি? Sure. কি ব্যাপার, পুলিশের পোশাক? ইন্সপেক্টর শিখা শর্মা। আপনি একটা পুলিশ অফিসার হয়ে আমার বাড়িতে একটু কাজ করে কি মহান হতে চাইছো? না সপ্তর্ষি বাবু, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা এ বাড়িতে কাজ করে আমাকে পুলিশ বানিয়েছে, তাই আমি এই কাজটাকে আগে সম্মান করি। আমার ডিউটি টাইম হয়ে গেছে, আমি আসি। আপনি আমাকে বিয়ে করবেন? সপ্তর্ষি বাবু, পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য আমি আপনাকে সারা জীবনের জন্য অ্যারেস্ট করলাম। তুমি এক্ষুনি বাবলা তোলায় আসো, আমি তোমাকে বিয়ে করবো। নইলে বাড়ি থেকে অন্য ছেলে দেখেছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে তুমি বাবলা তলায় থাকো, আমি পাঞ্জাবি পরে আসছি। মা আমি বিয়ে করতে যাবো, পাঞ্জাবিটা দাও তো। বিয়ে করতে যাবি মানে? ফোনে ফোনে প্রেম করে একবারও তো মেয়েটাকে দেখলি না, কানা কি ঘোড়া তুই দেখেছিস? ও মা, কানা হোক খোড়া হোক মেয়ে হলেই হবে, তুমি পাঞ্জাবিটা এনে দাও। পাঞ্জাবি পরে তোর বাবা বাবলা তোলায় গেছে। এই কেন করেছি, মেয়েটা তো আমাকে কোনোদিন দেখেনি। বাবা পাঞ্জাবি পরে বাবলা তলায় গেছে মানে মেয়েটা তো বাবার গলায় মালা গলিয়ে দেবে। মা এখন কেন মাকে ডাকছিস রে? নিজের চোখে না দেখে ফোনে ফোনে প্রেম করার স্বাদ মিটেছে, এখন বাচ্চা সমেত ঘরে তো। বাবা, এইটুকু বাচ্চার মাথায় তুমি অত ভারী বোঝা চাপিয়ে দিচ্ছ, তুমি মাথায় তুলে নাও বাবা। না না কাঁদে না শোনা, বাবার কাছে যাও। আজ আমি তোমার পোশাক পরে খাটে শুয়ে থাকবো, দেখি আমি ডিউটিতে বেরিয়ে গেলে কি আমার ঘরে এসে রাতে ডিউটি করে। তুমি খাটের তলায় ঢোকো। হারামজাদার দাঁড়া, মুখ ঢাকিয়ে পালাচ্ছিস কেন? এই কি স্বামী, তোমার পেটে বাচ্চা? হারামজাদা একটু ঘোরার টাইম দিল না আমাকে। তুমি মানুষের কাছে মুখ দেখাবে কি করে? এই বাচ্চা তুমি নামিয়ে দাও। না, আমি এই বাচ্চার জন্ম দেব। এই বাচ্চার যার মতো দেখতে হবে সেই সালাই ঢোকে প্রতিদিন রাতে আমার ঘরে। যাই, বাচ্চাটা সিজার করে আসি। এবার কি হবে? ওই বাচ্চা যদি তোমার মতন দেখতে হয় তাহলে তো ধরে ফেলবে। আমি বুঝতে পারিনি। এই যে দেখো, সিজার করে এই মাল হয়েছে। আমার ছোট দুটি বাপি আমাকে ক্ষমা করে দে। এই তুই তাহলে আমার ঘরে ঢুকিস? দিদি আপনার ছেলেকে আমার স্কুলে আর পড়াবো না, ও সবসময় দুটো করে বাবার নাম লেখে। স্যার ও তো দুটোই বাবা। সে আপনার স্বামী অনেক হতে পারে কিন্তু বাবা তো একজনই হয় না। না না আমার একটাই স্বামী। একটাই স্বামী? তাহলে ধনার বাবার আসল নাম কি? জয় না বিজয়। এ কি জোড়া বাবা? হ্যাঁ মাস্টার মশাই, জয় বিজয় আমারই ছেলে, ওরা জন্ম থেকেই জোড়া। ধনা আমার ছেলে। না ধনা আমার ছেলে। না ধনা আমার ছেলে। এই, stop, stop! এই, আপনি বলেন তো ধনা কার ছেলে? ধনা জয় না না বিজয়। ও চাষ করলাম আমি আর ফসল বিজয়। ধনা আমার ছেলে। এই মুন্নি। জয়, মুন্নি তোর ফসল। বিজয় ধনা তোমার ফসল, আর এই দুটো জমির মালিক আমি।
তোমার বাবার জন্য আমরা কোথাও শান্তিতে সংসার করতে পারবো না। তুই আমার কোচি মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস, তোর নামে আমি ধর্ষণ কেস করবো। কুলাক্ষণী আমার নামে ধর্ষণ কেস করবে। হ্যালো উকিল। বল আমাকে কেন ফোন করলি? শোন জজ সাহেব যা বলবে তুই কিছু বলবি না, চুপ করে থাকবি। ঠিক আছে চলুন, ওর বাবা জজ সাহেবের বাড়িতে গেছে। জজ সাহেব হাজির। এই চ্যাংটা, তুই নাকি ওই মেয়েটাকে জোর করে তুলে নিয়ে পালিয়ে বিয়ে করেছিস? কি হলো, কথা কানে যায় না? উত্তর দে। মাননীয় জজ সাহেবা, ছেলেটি মেয়েটিকে নিয়ে যখন পালাচ্ছিল, মেয়েটি ছেলেটির কানের সামনে এত জোরে চেঁচিয়েছে ছেলেটি কানে কালা হয়ে গেছে। না না, আমি চেঁচাইনি, আমি তো চুপচাপ ওর সঙ্গে চলে গেছিলাম। কি হলো, আপনি যে বললেন আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, ও তো স্বেচ্ছায় চুপচাপ চ্যাংটার সাথে গেছে। কেস দোহারফা। এই যাও, তোমরা দুজন সংসার করো। এসব কুলাক্ষণী। খুকি তুমি আমাকে বিয়ে করবে? আমার প্রচুর টাকা আছে। আপনার বয়স কত? খুব একটা বেশি না, ওই 50-55 হবে। প্রবলেম, টাকা থাকলে এসব কোনো সমস্যাই না। তবে আমার একবার বিয়ে হয়ে গেছে কিন্তু কাকু। তুই মারবি, তুই মারবি, মারবি রে, তুই মারবি। ও শোনো, কে ওটা? আরে ওটাই তো আমার স্বামী। ওইটা বানাই হেড। এটা আবার কি? ওর সাথে বিয়ের পর আমার লাইন ছিল। কাকু, ও কাকু, কাকু, মনে হয় মালটা কমায় চলে গেছে। এই মেয়ে, তোমরা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে কি সমাজকে শিক্ষা দিচ্ছ? ও হ্যালো, বেশি জ্ঞান দেবেন না, এখান থেকে ফুটুন। কি ভাষা মুখে! তোমার বাবাকে বলেছো আমাদের বিয়ের কথা? না না, বাবাকে চেনো? কে তোমার বাবা? চলো আমি কথা বলবো। না না, এভাবে যেও না, আমার বাবা ভীষণ সংস্কারী, মাথায় ঘোমটা দিয়ে চলো, এসব একদম পছন্দ করে না। দিন দিন কি তুমি সংস্কার ভুলে যাচ্ছ? কিন্তু মাথায় কাপড় দিতে পারে না? হ্যাঁ, কি হলো, দাঁড়ালে কেন? আরে এইটা তোমার বাবা? হ্যাঁ, চলো। আরে টানছো কেন? সমাজটাকে এরা নষ্ট করে ফেলবে। এটা কে রে খোকা? মা, তোমার বৌমা। বাহ, খুব সংস্কারী মেয়ে তো, সবসময় মাথায় ঘুমটা দিয়ে থাকে, আমার খুব পছন্দ হয়েছে। কই গো, বেরিয়ে এসো তো। আবার কি হলো? কে এটা? উপরে ঢাকা নিচে ফাঁকা। দেখো দেখো, তোমার ছেলে বৌমা এনেছে। মুখটা দেখি। ওরে বাবা, এই তো ঘুমটার মধ্যে খ্যামটা। কি হলো ঠাকুরপো, উঠে পড়লে কেন? না না বৌদি, এগুলো ঠিক না। বিজয়, ভাই, কি ব্যাপার মিতা? তুমি ভাইয়ের ঘরে কি করছো? দেখো না সুজয়, তোমার সৎ ভাই আমাকে কুমতলবে ডেকে এখন তোমাকে দেখে পালিয়ে যাচ্ছে। তার মানে এক্ষুনি ভাইয়ের জন্য একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। মিতা, বেরিয়ে এসো, নতুন বউ বরণ করে ঘরে তোলো। এসো এসো, ঘরে এসো, আমি দুধ গরম করে নিয়ে যাচ্ছি। দুধে বিষ মিশিয়ে দেবো, যে জিনিস আমি ভোগ করতে পারবো না সে জিনিস কাউকে ভোগ করতে দেবো না। তুই বিজয়কে মারতে পারবি না। কে? আমি বাতাস বাড়ি, বিজয়ের প্রাণ থাকে সুজয়ের বুকে। তাই ওই বিষটা তোর স্বামী সুজয়কে খাইয়ে দিলে তবেই তুই বিজয়কে মারতে পারবি। তাহলে এই বিষটা আমার স্বামীকে খাইয়ে দেবো, যাই। এই নাও স্বামী, দুধটা খেয়ে নাও। আরে আমাদেরও কি ফুল সজ্জা নাকি? বিজয়, কি হলো তোমার? দাদা, বিজয়, আমার ভাই, কথা বল, কথা বল। এই কাল লাগিনি, বাসর ঘরে স্বামী ডাকি ফেলি, যা বেরো ঘর থেকে। তুই যাস না পরি, আমি বাতাস বাণী। বিজয় দিনের বেলায় মৃত থাকবে, আবার প্রতি রাতে জীবিত হয়ে যাবে। দাদা, দয়া করে আমার স্বামীর দেহটাকে দাহ করবেন না। আদিত্য, কি গো, 6 মাস ধরে তো ডেড বডি ঘরে রেখে দিয়েছো, জানো রাতে করে রান্নাঘরে বাসনের শব্দ হয়। চলো তো ভেতরে ঢুকে দেখি 6 মাস ধরে ডেড বডি নিয়ে পরি কি করে আছে। এই নষ্টা, স্বামী তো মরে পড়ে আছে, তোর পেটে বাচ্চা হলো কি করে? 6 মাস ধরে আমার ভাইয়ের মৃতদেহ পচেনি। বিজয় দিনের বেলায় মৃত থাকে, রাতের বেলায় জীবিত হয়ে যায়। যেদিন ওর সন্তান জন্ম নিয়ে ওকে বাবা বলে ডাকবে, সেদিন থেকে ও সম্পূর্ণ বেঁচে যাবে। খোকন, তুই একবার বাবা বলে ডাক। পরবর্তী ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন। আমি রাজা দিগন্ত। কে তুমি সুন্দরী? আমি রূপমণি, সারা দেশের সেরা রূপসী। আমি তো দেশ দেশান্তর ঘুরে তোমারই তালাশ করছি সুন্দরী, মুখটা দেখি। না না, চন্দ্রদেবের অভিশাপে কেউ যদি একবার আমার রূপ দেখে নেয় তাহলে সে পাথর হয়ে যাবে। আমি যে তোমাকে বিয়ে করতে চাই রূপমণি। ওই তো রাজা। তাহলে আমাকে চোখ বেঁধে বিয়ে করতে হবে রাজা দিগন্ত। ঠিক আছে, তাই হবে রূপমণি। এই সুযোগে রাজা রূপমণিকে যখন মালা পরাতে যাবে তখন তুমি গলা পেতে দেবে। আর রূপমণি? ওকে তো আমি বিয়ে করবো। রানী রূপমণি, আজ থেকে আমি অন্ধ সেজে সারা জীবন তোমার রূপ অনুভব করব। তুমি আমাকে লগ্নভ্রষ্ট করলে। মুখের থেকে ওড়না। সুমন্ত, তুমি কিন্তু পাথর হয়ে যাবে। স্বামী, স্বামী, হে চন্দ্রদেব, তুমি এই অভিশাপ তুলে নাও।
কোন প্রকৃত রাজা যদি ওকে দু চোখ দিয়ে দৃষ্টি দেয় তাহলেই ও পাথর থেকে মুক্তি পাবে। এখন আমি কি করে আমার স্বামীকে বাঁচাবো? ওই রাক্ষসিনী তো রাজাকে বিয়ে করে নিয়েছে, ও তো রাজাকে চোখ খুলতেই দেবে না। না, মুখ না ঢাকিয়ে রাক্ষসিনীর সামনে যাব, তাহলে ও আমাকে দেখলেই পাথর হয়ে যাবে, তবেই আমি রাজাকে আনতে পারবো। বাড়িতে কেউ আছেন? কে 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 কথা বললো? গলাটা খুব চেনা মনে হচ্ছে। রাজা আসছে, মুখ ঢাকিয়ে নি। রূপমণি, আপনার ভাইকে দৃষ্টি দিয়ে উদ্ধার করুন রাজা মশাই। দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি ছল করে রূপমণিকে বিয়ে করেছি, ওকে তুমি নিয়ে নাও। একজন প্রকৃত রাজা কখনো অধর্ম করে না রে ভাই। রূপমণি তোর জীবন সাথী। আমি যাই, দামিনীকে দৃষ্টি দিয়ে উদ্ধার করি। তাড়াতাড়ি নাও, আমি স্নান করতে যাব। কি গো, জানলা দিয়ে তো কে মুখ বাড়ালো? ও ঘরে তো বাবা থাকে, কেউ কি মারবে? ঠিক আছে, তুমি পর্দা টেনে দাও। বাবা পর্দাটা টেনে দিল রে। হ্যাঁ, পরে হবে, আমি এখন স্নান করতে যাচ্ছি। কে বাথরুমের উপরে? আমি গো বৌমা, কেন? গাছে একটা পেয়ারা পেকেছে তাই পারতে উঠেছি। বাথরুমে ছাদ নেই, আপনি উপরে থাকলে আমি স্নান করবো কি করে? কোনো সমস্যা নেই বৌমা, তুমি স্নান করো। ওই গো, বেরিয়ে এসো তো। কি হয়েছে ময়না? দেখো না, আমি স্নান করছি, তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে। কই? এক্ষুনি তো ছিল, কোথায় গেল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমার বাবাকে তাড়াতে চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে চুপ করো, বাবা শুনতে পেলে খারাপ ভাববে। আমি ক্লাবে যাচ্ছি। रुको जरा। বাবা আজকের মতো বাল বাল বেঁচে গেছি। কি হলো, আপনি আমার ঘরে কেন আর দরজা বন্ধ করলেন কেন? আসলে বৌমা তোমার শাশুড়ি তো মারা গেছে। কি হয়েছে ময়না? দেখ না খোকা, তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে। মিথ্যে কথা। কিছু বলতে হবে না, আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম। খোকা, আমি বৃন্দাবনে চলে যাব। তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে, তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাস না খোকা, আমি বড় একা হয়ে গেলাম গো। আমাকে দুটো ভিক্ষা দাও। এই নাও বাবা ভিক্ষে। বাজা মেয়েদের হাতে আমি ভিক্ষা নেই না। দাঁড়ান, আমার সতীনের পেটে বাচ্চা, ওই সে আপনাকে ভিক্ষে দেবে। এই প্রিয়া, হ্যাঁ দিদি, আসছি গো, আসছি। এই নে, বাবাকে ভিক্ষাটা দিয়ে দে। ফকির বাবা, আমার বড় বউয়ের বাচ্চা হলো না বলে ছোট বউকে বিয়ে করলাম, কিন্তু এর বাচ্চা কবে হবে? ওই বাচ্চা না হলেই মঙ্গল। কেন ফকির বাবা? জন্মের পরেই বাচ্চা বাবা বলে ডাকলে এর বাবা মারা যাবে। কি গো, আমার বাচ্চা হবে? বাচ্চা হতে হবে না, বন্ধ কর। এগো, এই দেখো আমার বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, ওর মুখ চেপে রাখো, একদম বাবা বলতে দেবে না। আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। ও বাঁচা দাও, পাশের বাড়ির পটল মারা গেছে, তাড়াতাড়ি এসো। তার মানে এই বাচ্চার বাবা পটল? তাই বলি, আমার বড় বউয়ের বাচ্চা হয় না, ছোট বউয়ের বাচ্চা হয় কি করে?